আসসালামু আলাইকুম। আমি আর নোবা বের হলাম একটু, আমরা যাবো হলো আজও বলতে পারি না, ভাবতেছি ভৈরব ব্রিজের নিচে যাবো। বাসায় ঈশান আছে, স্ত্রী আছে, ওদেরকে বললাম, ওরা কেউ যাবে না, বাধ্য হয়ে আমি আর নোবা অবশেষে আমরা ডিসিশন নিলাম আমরা যাবো পদ্মার ওই পার। মাওয়ার দিকে আসলাম, মাওয়ার থেকে যাব পদ্মার ওই পার থেকে দেখি ফরিদপুরের দিকে যাব না খুলনার দিকে যাব, তাও ঠিক নাই। আর আমরা আবার ঈশানকে নিয়ে নিয়েছি, ইয়েনকে নিয়ে নিয়েছি, কারণ ওদেরকে ছাড়া আমার রান্নাবার ভালো লাগতেছিল না। এখন আমরা যাচ্ছি লং 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 ড্রাইভে। চলে আসলাম আমরা পদ্মা সেতুর উপরে। আমরা এখন পদ্মা সেতু পার হচ্ছি, খুবই মজা লাগছে। আরেকবার এসেছিলাম, এখানে আমাদের দুবার হইল পদ্মা সেতু পার হওয়া, কিন্তু আমাদের ওদিকে কোনো আত্মীয় স্বজন নেই দেখে আমাদের খুব একটা আশা হয় না। চলে আসলাম আমরা এই পার, অনেক সুন্দর একটা এরিয়া। এই পারে রাস্তা খুবই সুন্দর, এদিক দিয়ে ঘুরতে খুবই মজা লাগে। অপূর্ব একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। পদ্মা সেতু পার হওয়ার পরে এই পাড়টা আসলে অনেক 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 সুন্দর, দুই পাশে গাছ, মাঝখানে রাস্তা, খুবই সুন্দর এই পাড়টা, ছবির মতো। এই বিদেশ বিদেশ লাগে, মানে বাংলাদেশের মতো মনে হচ্ছে না।
ডিসিশন নিলাম অনেক ভাবনা চিন্তা করে। প্রথম কেউ ফরিদপুরের দিকে, কেউ বরিশালের দিকে, কেউ খুলনার দিকে, কেউ গোপালগঞ্জের দিকে, বিভিন্ন চিন্তা ভাবনা করে আমরা শেষমে চিন্তা করলাম এখন আমরা বাগেরহাটের দিকে রওনা দিয়েছি। বাগেরহাটে যে একটু ঘুরে আসবো কেমন দেখি। আমরা গোপালগঞ্জের ভেতরে চলে আসলাম। আমরা যাব বাগেরহাট, এখনো বহু দূর। বাগেরহাটের ভেতরে যাচ্ছি, দুই পাশ দিয়ে চিংড়ি মাছের ক্ষেত দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর একটা এলাকা দিয়ে যাচ্ছি আমরা। এখানে চারিদিকে শুধু চিংড়ি মাছের ঘের। ভীষণ সুন্দর একটা এলাকা দিয়ে যাচ্ছি আমরা, খুবই ভালো লাগছে। বাগেরহাটে সেই ৬০ গম্বুজে পানি খুনি কেন ভাই, বৃষ্টি হয়েছিল? চলে আসলাম আমরা বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের সামনে। এখানে ডাব আছে, আমরা একটু ডাব খাবো আর একটা ফুচকা খেয়ে দেখি কেমন। সেটা খাওয়া যাবে না। কি যেন গোলপাতার শ্বাস খাচ্ছি আমরা, টেস্ট ভালোই, তালে আসার মতো, হালকা নোনতা, মজা, খারাপ না। গোলপাতার শ্বাস আমরা খেলাম, খারাপ না। এখানে জাদুঘর আছে মনে হয়, জাদুঘর দেখবো আগে, মসজিদ দেখে আসি। চলে আসলাম আমরা বাগেরহাটে ৬০ মসজিদে, ৬০ গম্বুজ মসজিদে। এই ঘাস আমার পছন্দ। আমার সাথে আছে ঈশান বাবু। এই ইয়েন বাবু, একটু তাকাও। নোভা। আমরা সেই বাগেরহাটে চলে এসেছি, বহু দূর। 12টায় রওনা দিয়েছি, 4:30টায় নামলাম। কয় ঘন্টা লাগলো আমাদের? 12টা ঠিক না, আমরা মনে হয় 1টায় রওনা দিলাম। তাই 1টার দিকে রওনা দিয়েছি, মানে ডাইরেক্ট। কোন দিকে যাব সেটা ডিসকাস হতে হতেই আমাদের আধা ঘন্টা লেগে গিয়েছে। পরে ভাবলাম
বাগেরহাটের এই মসজিদের নাম শুনেছি, এখানে একটু আসি। দেখছো নি দেখেন নি সুন্দর একটা জায়গায় চলে এসেছি আমরা। এখানে আমরা পিক তুলছি হরেক রকম। কেমন লাগছে নুবা? নুবা আবার ঐতিহাসিক জিনিস দেখতে পছন্দ করে। তো খুব একটা আশা হয় না, ইচ্ছে হলো এত দূরে আসলাম, এটাই ভালো লাগছে। তো শুধু এসে এত সুন্দর একটা মসজিদ দেখলাম আমরা, আমাদের ভীষণ ভালো লাগলো সবারই। ইয়ান পিক তুলছে, এখানে লোক হয়, অনেক লোক হয়। আসো একটু জাদুঘরের ভিতরে ঢুকলাম।
ষাট গম্বুজ ঘুরে এখন ঢাকার দিকে রওনা দিয়েছি। মাঝখানে আমরা একটু খাবো, আর ওইখানে আমরা ফুচকা খেয়েছি, ডাব খেয়েছি। খাওয়াগুলো ভালোই, মোটামুটি ডাব তো ডাবই। ষাট গম্বুজ দেখা হয়ে গেল, আর একটু ঘুরতে পারতাম কিন্তু আমাদের সময় নেই, অলরেডি 5:30 বেজে গিয়েছে। সূর্য দেখা যাচ্ছে আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আমরা একটু গাড়ি থেকে নামলাম, এটা সম্ভবত বাগেরহাটের রাস্তাই হবে সম্ভবত। এখানে অনেক ঘের, এই পুকুরের মতো করে করে ঘের করা, এখানে চিংড়ি মাছ চাষ হয়। সুন্দর না? এখানে ছবি তুলো। ষাট গম্বুজ মসজিদ দেখলাম, ওইখান থেকে আমরা এখন ঢাকার দিকে যাচ্ছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভীষণ সুন্দর একটা এলাকায় আমরা গাড়ি থামিয়ে নামলাম। এখানে একটা খেজুর গাছ, খেজুর গাছে খেজুর ভর্তি, আর এদিকে চারিদিকে ক্ষেত, এই এলাকার চারিদিকে ক্ষেত, চিংড়ি মাছের ঘের। ঘের মানে চিংড়ি মাছেরই হয়, অন্য কিছু না। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা পরিবেশটা অনেক সুন্দর, আরো বেশি ভালো লাগে। এখানে আসলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। সুন্দর গাছটা তো, একদম নিচে থেকে। প্রচুর লোক দেখা যাচ্ছে রেস্টুরেন্টে। আমরা একটা রেস্টুরেন্টে এসে বসলাম। একদম মিটিং হয় না, লম্বা মিটিং টেবিল, সেইরকম চেয়ার ফেলানো। চলে আসলো আমাদের খাবার। আমরা শিক দিয়েছি, চাপ দিয়েছি, নান রুটি দিয়েছি, আর দিয়েছি চাপ খেলাম, নান রুটি রয়ে গেছে। তারপরে কি খেলাম, জুস খেলাম, ড্রিঙ্কস খেলাম। আমরা এই পর্যন্ত আসলাম, আমাদের এখন বেজে গিয়েছে রাত 9টা। বাসায় যেতে আরো 1-1.5 ঘন্টা লাগবে না? বাসায় পৌঁছাইতে হয়তো আরো 1.5-2 ঘন্টা লেগে যাবে। আমরা আছি ভাঙ্গা টোল প্লাজার সামনে।
যায় এরকম লাইট, আর গাড়িগুলো অনেক দূরের থেকে দেখা যায়, কি ভালো লাগে। আর এখন উপর দিয়ে যাচ্ছি আমরা, ভীষণ সুন্দর, দুই পাশে লাইট। তোদের দিকে লাইটটা দেখা যায় তো। হ্যাঁ, আমি তো অন্তত বুঝেই নেই। একদম অন্ধকার নদী, পানি, একটা নৌকাও নাই নাকি, জাহাজ টাহাজ কিচ্ছু নাই, একদম অন্ধকার পানি, কিছুই দেখা যাচ্ছে না। চলে আসলাম আমরা পদ্মা সেতু টোল প্লাজার সামনে, এখন বাজে 9:30। টাকা কিতা, আমরা পদ্মা সেতু পার হয়ে মাওয়া রোডে চলে এসেছি। রাস্তা এদিকে একটু ফ্রি আছে, ঢাকার ভেতরে হয়তো বা জ্যাম পাবো। তো সারাদিন আমরা অনেক অনেক ঘুরলাম, অনেক অনেক মজা করলাম। আমরা এখন বাসার দিকে যাচ্ছি। বাই বাই, টাটা, খুদা হাফেজ।